হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ নিউ মুন। আমি দেখব ফ্রেন্ড আজকের রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে এবং কী ভাবনা চিন্তা করছে তোমাদের সম্পর্ক নিয়ে, তোমাকে নিয়ে, আর কি অবস্থায় রয়েছে এই নিউ মুনের, কতটা এফেক্ট হলো তার মন মস্তিষ্কে। হ্যাঁ না, আজ রাতে কি চলছে অ্যাকচুয়ালি তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ড সেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আজ মহালয়া এবং একটু পরেই শুরু হয়ে যাবে ফ্রেন্ড হচ্ছে সোলার এক্লিপস। তো আমি দেখব যে কতটা এফেক্ট করছে সোলার ইক্লিপসের ঠিক আগের মুহূর্তে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে এবং নিউ মুন কতটা এফেক্ট করলো, কি চলছে তার মন মস্তিষ্কে আজ রাতে। এই ব্যক্তি পুরো কনফিউশনে রয়েছে, প্রচুর কনফিউশনে রয়েছে এবং পুরো ফোকাস তোমার উপরে। এই ব্যক্তির মন মস্তিষ্কে তুমি রয়েছো, বাট কনফিউশন, একাধিক কোনো বিষয়ে নিয়ে এই ব্যক্তি কনফিউশনে রয়েছে। আমি দেখব কি কি বিষয়। তবে এই ব্যক্তি যে সকল অপশানগুলো আগেও আনফোল্ড করেছে না ফ্রেন্ড, সবে কোথাও আগুন বেরিয়েছে, কোথাও সাপ বেরিয়েছে, কোথাও নাগিন বেরিয়েছে, এইরকম টাইপের। কিন্তু তার জন্য এই ব্যক্তির রিস্কও নিতে পারছে না। একাধিক মানুষে ইনভলভ হয়েছে, একাধিক মানুষকে জেনেছে, বুঝেছে, আর প্রায় মানুষই নেগেটিভ বেরিয়েছে। তার জন্য এই ব্যক্তি ফোকাস তোমার উপর রয়েছে, কিন্তু অপশান খুঁজে যাচ্ছে যে হয়তো আরও রয়েছে আশপাশে, টার্গেট করেছে, বাট আনফোল্ড করতে ভয়, কারণ যদি সাপ বেরিয়ে ছোবল মেরে দেয়। এই ব্যক্তি এই জন্যে রিস্ক নিতে পারছে না, দূর থেকে দাঁড়িয়ে রয়েছে এবং নজর রেখেছে সবার উপরে, বাট রিস্ক নিতে পারছে না এই ব্যক্তি। এই পয়েন্টটিও আসতে পারে, আমি দেখব, কারণ এ আগে বহু মানুষের কাছে ঠক্কর খেয়েছে এই ব্যক্তি, ঘাড় ধাক্কা খেয়েছে এই ব্যক্তি, তাই আত্মবিশ্বাসটি নেই। আমি দেখব কোন কোন পয়েন্টে এই ব্যক্তি কনফিউশনে পড়ে গিয়েছে। হ্যাঁ, এবং একাধিক সমস্যাও থাকতে পারে, বা হয়তো কোনো বড় সমস্যা মেজর থাকতে পারে, যার জন্য একটা আনস্টেবল মেন্টালিটিতে রয়েছে এই ব্যক্তি আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোন কোন বিষয়ে কনফিউশনে রয়েছে। 1 নম্বর পয়েন্টে কি রয়েছে, রিইউনিয়ন চায়, কারণ একটা ধাক্কা খেয়েছে এই ব্যক্তি, আর্কেঞ্জেলের সোর্সের ঘা খেয়েছে। তার হচ্ছে কুইন বা কিংয়ের কাছে আসতে চায়, সে আজ গো দ্য ফ্লোতে রয়েছে 1। আর 2 নম্বর হচ্ছে সমস্যা, একাধিক সমস্যা তার জীবনে রয়েছে। সে কী কী সমস্যা রয়েছে, হিডেন কিছু নিজের বিষয় বেরিয়ে এসেছে, তার নিজের ক্যারেক্টার, মানসিকতা আজ তাকে নিজেকে পেন দিচ্ছে, চোখের জল ফেলছে। এবং কারণ কি, সে আনকন্ডিশনাল লাভ দিয়েছিল যে মানুষটি, তার সঙ্গে প্রচুর নোংরা ব্যবহার করেছে, এত তার নজরে ছোট হয়ে গেছে যে আজ সে আসতে পারছে না। 1 আর হচ্ছে কনফিউশন রয়েছে দুটো কোনো বিষয় নিয়ে। আর তোমাদের অনেক ক্ষেত্রেই ব্যক্তি ফিরতে চায় কিন্তু ফিরতে পারছে না, কারণ পারিবারিক ইস্যু একটা রয়েছে এখানে। বুঝতেই পারলেন যে 3টি বিষয়। 1 হচ্ছে রিইউনিয়ন চাই, যে ব্যক্তির সঙ্গে সে আজ পাওয়ারে রয়েছে, খুঁজে পাচ্ছে না কিভাবে করবে, কারণ সে গোয়েন্দা ফ্লোতে উদাস হয়ে গেছে এই সম্পর্ক নিয়ে। 2 নম্বর হচ্ছে যে আনকন্ডিশনাল লাভ দিয়েছিল, তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, তার নিজের যে নোংরা জিনিসগুলো, নিজের যে নোংরা ব্যবহার সামনে বের করেছিল, আজকে সেই তার নিজের হিডেন বিষয়গুলো আজকে পেন দিচ্ছে। কনফিউশন রয়েছে আরেকটি কারণের জন্য, আসতে চায় কিন্তু ফ্যামিলি ইস্যু একটা রয়েছে, কার্মিক কোনো ব্যক্তিরা রয়েছে যার জন্য ব্যক্তি আসতে পারছে না। 3 নম্বর হচ্ছে কারণ এই ব্যক্তি থার্ড পার্টি থেকে লেট গো করছে, মুভ অন করছে, থার্ড পার্টি কোনো লাভ রিলেশনশিপ থেকে বেরিয়ে যাচ্ছে। আর পুরোপুরি এইটাই দরকার ছিল, সেলফ ডিসকভার। যে মানুষ যেমনই হোক, ভালো মন্দ, সবাই নিজেকে ভালোবাসা, নিজেকে ডিসকভার করা খুবই জরুরি। নিজেকে ডিসকভার করলে যে স্বয়ং তুমি নিজে কে সেটা জানা খুবই জরুরি, কারণ তুমি কার্মিক ওয়ার্ল্ডে এসে আশপাশের মানুষগুলোকে কপি পেস্ট করে দিয়েছ। পাশের মানুষটি জব করছে, আমাকেও করতে হবে, এই মানুষটি এমন করছে, আমাকেও করতে হবে। ফ্যামিলির লোকেরাও পর্যন্ত ছোটোবেলা থেকে সেই স্রোতে আমাদেরকে দৌড় করাচ্ছে যে সবাই যাচ্ছে তো তুমিও যাও, পরিণাম কী হবে ভাবার দরকার নেই।
যেমন জিনিসটা আমাদের কে শেখানো হয় কার্মিক ওয়ার্ল্ডে জন্মের পর থেকে, যে বাড়ির পাশে রাম, যদু, মধু, রানী, রাজা রয়েছে, তাদেরকে তুমি কপি করো। তারা এই ধরনের জীবন কাটাচ্ছে, তুমিও সেইভাবে কাটাও। আমরা যেভাবে বলছি সেইভাবেই করো। এর ফলে কি হয়, তার নিজের যে অ্যাকচুয়ালি সেলফ, সে ডিসকানেক্ট হয়ে যায়, কার্মিক ওয়ার্ল্ডে ধীরে 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 ইনভলভ হয়ে যায়। ছোট বাচ্চাকে দেখবে, তার কিছুই নেই, সে হয়তো তার ফ্যামিলির অর্ধেক মানুষকে ঠিক করে বোঝে না, তাও খুশিতে থাকে। অথচ যখন বড় হয়ে যায়, তার কাছে কত কিছু, তোমার কাছে কত কিছু রয়েছে, তাও তুমি শান্তিতে নেই। কারণ তুমি ওই রকম যে ইলিউজানে ফেসে গেছো, তোমাকে সেইভাবেই মানুষ করা হয়েছে, সেইভাবে দেখানো হয়েছে, কেউ তোমাকে তোমার সেলফের সঙ্গে কানেক্ট করায়নি। তুমি অ্যাকচুয়ালি কে, কেন এসেছো, তোমার উদ্দেশ্য কী, তোমার যে বডি ফর্মের ভেতরে তুমি স্বয়ং রয়েছো, এটা কেউ জানায়নি। সবাই বডি হিসেবে চেনে, যে এই মানুষটা এই বডি হিসেবে মানুষকে চেনে, কিন্তু বডি মানুষ নয়। বডি তো একটা থাকার জায়গা, একটা ঘর, যেমন বডিও আমাদের তেমন, বাট পরিচয় আমাদের বডি হিসেবে। এই কার্মিক ওয়ার্ল্ড বডি হিসেবেই দেখে, বাট তুমি যে তোমার ভেতরে যে প্রাণ রয়েছে, তুমি যে স্বয়ং, একে একটা মানুষ জীবনভর চেনে না, পুরো ডিসকানেক্ট। আর তুমি নিজেকে চিনলে তোমার হায়ার সেলফের সঙ্গে কানেক্ট হবে, আর তুমি হায়ার সেলফের সঙ্গে কানেক্ট হলে তুমি তোমার ঈশ্বর আল্লাহকে পেয়ে যাবে। এ তো স্বাভাবিক ব্যাপার, কারণ তোমার হায়ার সেলফের সঙ্গে তোমার ঈশ্বর আল্লাহ কানেক্টেড রয়েছে। যে মানুষ তোমাকে আজকে ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলেছে না ফ্রেন্ড, তুমি ইনডাইরেক্টলিভাবে ওই ব্যক্তিকে ধন্যবাদ জানাও, যে সে তোমার নিজের কাছে কানেক্ট করে দিয়েছে, যে তুমি সৎ রাস্তায় হাঁটো, তুমি কোথায় যাচ্ছ, একদিক থেকে তোমার উপকার করেছে সেই ব্যক্তি। আজ এই ব্যক্তি এতগুলো সমস্যার মধ্যে তোমার ঈশ্বর আল্লাহ যে ফেলেছে কে, আজকে যে কনফিউশনে, এই জায়গাতে নিজেকে ডিসকভার করার জন্য। নাকি তুমি তোমার হিসেবে তুমি লাইফ কাটাতে থাকো, তুমি শেষ অবধি গিয়েও তুমি খুঁজেই পাবে না যে আমি কী করে গেলাম, পুরো সময়টা একদম ব্যর্থ, নষ্ট করে দিলাম। শুধু এর ইচ্ছে, তার স্বপ্ন, তার কামনা বাসনা পূরণ করতে করতে পুরো লাইফ শেষ। আমি নিজের জন্য কি করলাম, অ্যান্সার যখন প্রশ্ন যখন নিজেকে করবে না, অ্যান্সার জিরো, তখন ফ্রাস্ট্রেট হয়ে যাবে। এই তো অবস্থা, এতগুলো সমস্যার মধ্যে ব্যক্তি রয়েছে। এক হচ্ছে রিউনিয়ন চায় তার কিং বা কুইনের সঙ্গে, এবং হচ্ছে তার কষ্ট হচ্ছে যে একজন কাউকে প্রচুর প্রেম ভালোবাসা সে দিয়েছিল, আর তার সঙ্গে প্রচুর নোংরামি করে দিয়েছে। আর হচ্ছে ফ্যামিলি ইস্যুর জন্য আসতে পারছে না, আর অনেকের লাভ রিলেশনশিপ থার্ড পার্টি থেকে ব্যক্তি বেরিয়ে যাচ্ছে, আর তার জন্য আজকে এই ব্যক্তি আনস্টেবল মেন্টালিটি একটি পয়েন্টে নিজেকে রেখে ডিসকভার করে যাচ্ছে এই ব্যক্তি। এই জন্য এত কনফিউশন। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষদের মন মস্তিষ্কে আজ রাতে, কি এফেক্ট হলো রিইউনিয়ন। এটাই তো হওয়া জরুরি, রিইউনিয়ন হতে চলেছে তোমাদের ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো, রিইউনিয়ন হতে চলেছে। এই ব্যক্তি কেন রিইউনিয়ন চাইছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন রিইউনিয়ন চাইছে, খুশি আনন্দ তোমার কাছে, হ্যাপি ফ্যামিলি, কারণ তার এই যে অতীত নিয়ে বা হিডেন কিছু বিষয় নিয়ে ব্যক্তি প্রচুর পেন পাচ্ছে, কনফিউশনে রয়েছে, কি করবে খুঁজে পাচ্ছে না, আর হচ্ছে তার গিল্টি হচ্ছে প্রচুর, তার জন্য হয়তো আসতে পারছে না এই ব্যক্তি, আর মুভ অন করে যাচ্ছে কোনো থার্ড পার্টির কাছ থেকে। তুমি সিওর থাকো ফ্রেন্ড, এই যে তোমাদের নো কন্ট্যাক্ট সেপারেশনের মাঝে এই ব্যক্তির সঙ্গে অনেক সিনারি ঘটে গেছে। এই ব্যক্তি যখন রিটার্ন করবে না, সব কিছু হিস্ট্রি তোমাকে বলবে। এই ব্যক্তি রিউনিয়ন চাই, অবশ্যই তোমাদের রিউনিয়ন হতে চলেছে। আনস্টেবল অবস্থাতে রয়েছে, নিজেকে ব্যালেন্স করে এই ব্যক্তি ফোন মেসেজ করবে, অবশ্যই ফোন মেসেজ করবে। আমি দেখবো আরও কী চলছে। এই যে গিল্টিতে রয়েছে প্রচুর পরিমাণে, কারণ কি গিল্টিতে রয়েছে কেন, এই ব্যক্তি মুখ লুকোচ্ছে। এই ব্যক্তি কেন, কারণ এই ব্যক্তি থার্ড পার্টিতে চলে গিয়েছিল, তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টি কাউকে প্রায়োরিটি দিয়েছিল, তার জন্য তার কষ্ট হয়েছে যে আমি একটা মানুষকে ধোকা দিয়ে তার কাছে কি করে যাব। এ একটা আত্মসম্মানে লাগার বিষয়, তার জন্যই ব্যক্তি আসতে পারছে না, কিন্তু তোমার সঙ্গে আবার নতুন করে শুরু যায়। এই ব্যক্তি ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিল রাস্তা থেকে, এই ব্যক্তি সরে গিয়েছিল, অন্য রাস্তাতে বেঁকে গিয়েছিল এই জীবনে। রিউনিয়ন চায় অবশ্যই, ব্যালেন্সের একটা সম্পর্ক, গিভ অ্যান্ড টেক। কার সঙ্গে, সেই ব্যক্তি আজকে আজকে নিজেকে ব্যালেন্স করছে, নিজেকে পজিটিভ রেখেছে, এবং হচ্ছে নিজেকে রাইজ করছে সেই ব্যক্তি স্টারের মতো। তারই সঙ্গে তার জীবনে স্টার কিং বা কুইন এরকম, তারই সঙ্গে ব্যক্তি গিভ অ্যান্ড টেক চাইছে, এবং হচ্ছে টাওয়ার একটা হয়ে গেছে কারোর সঙ্গে। আমি দেখে নিচ্ছি কার সঙ্গে টাওয়ার হচ্ছে। একটা কোনো ব্যক্তি যে তার জীবনে
প্রচুর পরিমাণে ঝামেলা ঝঞ্ঝাট তৈরি করেছিল। থার্ড পার্টি হতে পারে এখানে, একদম প্রচুর ফাইটিং হয়েছে তার সঙ্গে, এবং হচ্ছে সে ব্যক্তি নিজের স্বার্থে এই মানুষটিকে ব্যবহার করতো, প্রচুর মানসিক আঘাত দিয়েছে এই মানুষটিকে, এবং সে খুব স্বার্থপর টাইপের কোনো হতে পারে। সে থার্ড পার্টি এখানে পরিষ্কার একদম থার্ড পার্টি, যার হিডেন বিষয় আজকে বেশি পেন দিচ্ছে। এই কার্ডটি বারবার রিটার্ন করছে, স্লো হয়ে গেছে সব সম্পর্কে, এবং হিডেন বিষয় নিয়ে ব্যক্তি প্রচুর চিন্তিত। টাওয়ার হয়েছে থার্ড পার্টির সঙ্গে, কারণ থার্ড পার্টি প্রচুর স্বার্থপর, প্রচুর মানসিক আঘাত দিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই ব্যক্তিকে নিজের মতো করে কন্ট্রোল করতে চেয়েছিল, মন মস্তিষ্কে ফাইটিং, বা হচ্ছে থার্ড পার্টির সঙ্গে প্রচুর ফাইট হয়েছে এবং প্রচুর হেডেক দিয়েছে এই মানুষটিকে। তারই সঙ্গে ব্যক্তির টাওয়ার করেছে, তারই সঙ্গে টাওয়ার, থার্ড পার্টিদের টাওয়ার হয়েছে এই ব্যক্তি, তার জন্য এখন ব্যালেন্স করতে পারছে না, এক মানে ভাঙা গোড়ার মাঝে, শুরু এবং শেষের মাঝে ফেঁসে রয়েছে এই ব্যক্তি, খুঁজে পাচ্ছে না কোনটা ব্যালেন্স করবে, কি করবে। এই রকম অবস্থাতে রয়েছে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো আরও কি চলছে আজ রাতে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি। ভিক্টরি চাই, কনফিউশন থেকে বেরিয়ে ভিক্টরি চাই। আমি দেখবো এই ব্যক্তি তোমাকে কি নজরে দেখছে আজকের দিনে। তুমি স্টার, এই স্টারের সঙ্গে গিভ অ্যান্ড টেক চাইছে, আর তোমাকে এই নজরে দেখছে যে তুমি আর পাঁচটা মানুষের মতো নও, তুমি সাধারণ কোনো মানুষ নও, তুমি স্পিরিচুয়াল দিক দিয়ে বা হচ্ছে তুমি, তোমার মধ্যে একটা স্টারের গুণ রয়েছে, তুমি একটা পাওয়ারফুল কোয়ালিটির, আর তোমাকে প্রচুর পেন দিয়েছে এই মানুষটি, এবং সেই জন্যই ব্যক্তি একটা বড় মাপের কোনো চোট পেয়েছে, শিক্ষা পেয়েছে, তাই কনফিউশনে পড়ে গেছে যে যাকে আমি ত্যাগ করে চলে এলাম, আবার তাকে নিয়ে পুনরায় ভাবনা চিন্তা। তার জন্য এই ব্যক্তি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে, ব্যালেন্স করার নিজেকে চেষ্টা করছে। আর এই সময় এই ব্যক্তি পারিবারিক হেলথের ইস্যু রয়েছে, আর সেখান থেকে ব্যক্তি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তোমাদের অনেকের এই ব্যক্তির ফ্যামিলিগত ইস্যু রয়েছে, কারণ হচ্ছে তার লাভার্সকেই চায় এই ব্যক্তি, আর সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে তোমাদের হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে রয়েছে, ফ্যামিলি ইস্যুর জন্য তোমাদের সেপারেশান চলে এসছে, বাট তোমাদের লাভ কেয়ার যথেষ্ট ভালো ছিল, আর সেখানে ব্লকেজ সব থেকে বেশি থার্ড পার্টি লাভ রিলেশনশিপের থেকে ফ্যামিলি ইস্যু, আজকে কিন্তু সব থেকে বেশি ব্যক্তির হেডেকে রয়েছে ফ্যামিলি ইস্যু, আর তোমাকে দেখছে এইরকম ফ্যামিলি ইস্যুর জন্য এই ব্যক্তি পিছিয়ে রয়েছে। সব থেকে বেশি ফ্যামিলি ইস্যু, হয়তো থার্ড পার্টি লাভ রিলেশনশিপ থাকতে পারে, বাট সেখানে এতটাও তার কাছে কিন্তু চাপের মনে হচ্ছে না, যতটা ফ্যামিলি ইস্যুকে নিয়ে এই ব্যক্তি চাপের মনে হচ্ছে। আবার রিটার্ন করেছে একই কার্ড, বারবার রিটার্ন করছে দ্য স্টার, তারই সঙ্গে গিভ অ্যান্ড টেক চায়, তারই সঙ্গে রিইউনিয়ন চায় এই ব্যক্তি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কি চলছে, হিডেন বিষয় নিয়েই তো, মানে তোমাদের সম্পর্কে অনেক কিছু সিনারি ঘটে গেছে, যেগুলো এই ব্যক্তি আজকে সেইগুলো নিয়ে গিল্টিতে রয়েছে, এবং এই ব্যক্তি এখন চোখের জল ফেলে। আমি দেখো কী ঘটিয়েছে এই ব্যক্তি, তোমার প্রিয় মানুষটি কী ঘটিয়েছে। রিইউনিয়ন, তোমাদের এই ব্যক্তি সব থেকে বেশি এগিয়েছিল সম্পর্কে, এবং হেডেক তৈরি করেছে এই ব্যক্তি, এবং রাগ ইগো প্রচুর দেখিয়েছে তোমার সঙ্গে, এবং তুমি মাঝে মাঝে একা হয়ে যেতে প্রচুর প্রোভাইড করেছো, কনফিউশন তৈরি হয়ে যায়, তারপর থার্ড পার্টিতেই ব্যক্তি চলে যায়, একদম পরিষ্কার এখানে চলে এসছে, থার্ড পার্টিতে চলে যায়, এবং হচ্ছে তো থার্ড পার্টি অনেকে তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে বিয়ে করে নেয়, বা থার্ড পার্টিকে পুরোপুরিভাবে একদম ব্যালেন্স মানে সম্পর্কে চলে যায় এরকম, এবং তোমার মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং, বা তোমার এই মানুষটির সঙ্গে প্রচুর ঝগড়া ফাইটিং হয়, শেষ পর্যন্ত তুমি ছেড়ে দাও ওকে, এবং ব্লকেজ প্রচুর তৈরি হয়, আর প্রচুর হেডেক তুমি পেয়ে যাও, এবং চুপচাপ একটি পয়েন্টে দাঁড়িয়ে যাও। তুমি চাইছো জাস্টিস, মানে ওই সময়ে তুমি জাস্টিস চাইছিলে, যে মানুষটি নিজে আমার জীবনে এলো, আবার থার্ড পার্টি নিয়ে চলে গেল প্রায়োরিটি দিয়ে, আর তুমি প্রচুর চেয়েছিলে মানুষটা তোমার জীবনে থেকে যাক, বাট প্রচুর ফাইটিং হয়, এবং বাধ্য হয়ে তুমি নিজেই ছেড়ে দিতে বাধ্য হলে, এবং তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করলে যে আমি তো কারোর কিছু করিনি, তাহলে আমার সঙ্গে এত বড় অন্যায় কেন, তুমি আইসোলেট হয়ে যাও, বা একটা প্রচুর কষ্ট তুমি ঝেলেছ, তারপর তুমি নিজেকে স্ট্রং করেছ, তুমি নিজেকে আবিষ্কার করেছো, মানে ডিসকভার করেছো, আজও ওই মানুষটির জন্য অপেক্ষায় রয়েছো,
কারণ ফ্যামিলি ইস্যুও রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, থার্ড পার্টি যে কেউ হতে পারে। তুমি চাও এই মানুষটির এনার্জি থেকে নিজেকে মুক্ত করতে, হেলদি বাউন্ডারি সেট করেছো, অপেক্ষায় রয়েছো ঠিকই, বাট এই মানুষটি নিয়ে কোনো অ্যাকশান নিতে চাও না। কারণ তোমার চোখে এই ব্যক্তি ডেভিলের মতো। কারণ এই ব্যক্তি তোমার কাছে টাকা পয়সা, হেলথ, ফিজিক্যালি মানে সব দিক দিয়ে এই ব্যক্তি কিন্তু মিস ইউজ করেছে। তুমি চাও এই ব্যক্তির সঙ্গে যে একটা সিনারি ঘটেছে সেটা এন্ড হয়ে নতুন করে আবার শুরু হোক। নতুন করে শুরু চাইছো, তুমি তোমার পাওয়ারে থাকতে চাও, আর এই মানুষটিকে সেই রকমভাবে ভাবতে চাও না। তুমি চাও রিইউনিয়ন হোক এই মানুষটির সঙ্গে, আর কোনো অপেক্ষা নয়। তুমি চাও যে পুনরায় আবার সম্পর্ক আমরা এক হয়ে যাব এবং আনকন্ডিশনাল লাভে এই সম্পর্ক চলবে আবার। রিইউনিয়ন তুমি চাইছো, এত সিনারি ঘটার পরও, অনেক কাজ চলেছে, এত সিনারি ঘটার পরও তুমি চাও এই মানুষটি তোমার কাছে রিটার্ন করুক, রিইউনিয়ন হোক এবং আবার আগের মতো যে সম্পর্ক খুব সুন্দর ছিল, গিভ অ্যান্ড টেকের ওই দিনটি ফিরে আসুক। তুমি ক্ষমা করে দিতে প্রস্তুত, তুমি চাও মানুষটি আসুক তোমার কাছে। এই রকম সিনারি কিন্তু ঘটেছে তোমাদের। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে, কি চলছে আজ রাতে। অবশ্যই ওভারফ্লো হচ্ছে যে মানুষটির সঙ্গে এই ব্যক্তি গিভ অ্যান্ড টেকের সম্পর্ক বানিয়ে রাখতে চায় বা গিভ অ্যান্ড টেক সম্পর্ক রাখতে চায়, সেই মানুষটার প্রতি আজকে ইমোশন ওভারফ্লো হচ্ছে। অবশ্যই তার জন্যই ব্যক্তি ফিরছে। আর এই যে টাওয়ার, যে থার্ড পার্টির সঙ্গে একটা টাওয়ার হয়ে গেছে, সেখানে সেই ব্যক্তি এখনও স্টক হয়ে রয়েছে, সেখান থেকে এখনও নিজেকে রিলিজ করতে পারছে না। সেই এনার্জি থেকে এই ব্যক্তি নিজেকে বের করতে পারছে না। তোমার হয়তো মনে হবে যে এই থার্ড পার্টি ছেড়ে কেন এলো না, কেন আসেনি। একটা দেখো ফ্রেন্ড, এই মানুষটির সঙ্গে তোমার একটা সম্পর্ক ছিল, সে যত দিনের হোক একটা ছিল সম্পর্ক। তুমি আজ ওই মানুষটির এনার্জি থেকে নিজেকে কিন্তু তুমি ডিসকানেক্ট করতে পারো নি, তাহলে ওই মানুষটির থার্ড পার্টির থেকে কি করে ডিসকানেক্ট করবে? সেও মানুষ, তারও এনার্জি রয়েছে, ওই থার্ড পার্টিরও এনার্জি রয়েছে। কারণ হয়তো থার্ড পার্টি এত ঘোর কার্মিক হয়ে যায়, সেখান থেকে বেরিয়ে নিয়ে আসা বা বের করা মুশকিল। থার্ড পার্টি চিপকে থাকে, থার্ড পার্টি চিপকু টাইপের হয়, থার্ড পার্টি প্রচুর চিপকু টাইপের হয়, সহজে চিপকে গেলে তাকে একদম জোকের মতো কোনোভাবে ছাড়াতে পারবে না। তো এই ব্যক্তি হয়তো সেরকম কোনো এনার্জিতে আটকে রয়েছে, এই নিজেকে হিল করতে পারছে না, ওভার থিঙ্কিং হচ্ছে, কনফিউশানে রয়েছে, বাট সিনিয়রই এত কিছু ঘটে গেছে, বুঝতেই পারছো ফ্রেন্ড। আমি দেখবো তোমার আজ রাতে কী চলছে মন মস্তিষ্কে। তোমার আজকে বেশ এনার্জি ফুল রয়েছে মনে হচ্ছে, কী ব্যাপার। তুমি কর্মক্ষেত্রে বিজি থাকতে চাও, তুমি সেলফ লাভ করছো, কর্মক্ষেত্রে বিজি থাকতে চাও, তুমি পজিটিভ রয়েছো আজকে, যে আর কিছু নয়, আমি নিজের মতো থাকবো। এই এনার্জিকে মাঝে মাঝে ফিল করছো, কিন্তু লেট গো করছো। তুমি জানো এই সম্পর্কে প্রচুর ব্লকেজ তৈরি করেছে মানুষটি, জাস্টিস ডিমান্ড করছো, ন্যায় হোক। এবং তোমরা অনেকে চাও ব্যক্তি কমিউনিকেশান করুক তোমার সঙ্গে, লাভ ট্রায়াঙ্গেলে একটা ফেসে চাও, সেখানে নিউ বিগিনিং চাও। প্রচুর সমস্যা রয়েছে এই সম্পর্কে এবং কনফিউশনে রয়েছে এরপর কি হবে, হ্যাঁ। কিন্তু তুমি মন প্রাণে চাও মানুষটি ফিরে আসুক, সম্পর্ক ঠিক হয়ে যাক, এবং তুমি কনফিউশনে রয়েছো সত্যি হবে নাকি হবে না। এই রকম ফিউচারে চাও, ভালো চাও, এই মানুষটার সঙ্গে থাকতে চাও, রিউনিয়ন হোক, আবার কনফিউশান, এইরকম বিষয়টা চলছে। তুমি চাও এই মানুষটি শিক্ষা পেয়ে আসুক এবং তুমি অপেক্ষা করছো, তুমি নিজের থেকে যেতে চাও না, বাট মানুষটার জন্য প্রচুর চোখের জল পড়ছে। আজকে হয়তো কেঁদেছো, তুমি অপেক্ষায় রয়েছো, নজর রেখেছো। কনফিউশান, এই ব্যক্তিও যেমন তুমিও তেমন। ওভার থিঙ্কিং, এই মানুষটিও ওভার থিঙ্কিংয়ে, তুমিও ওভার থিঙ্কিং, একে অপরের একই রকম এনার্জিতে এবং রিইউনিয়ন চাইছো। এই ব্যক্তি যা চায় তুমিও একই, দুজনের চাওয়া একই অবস্থাতে তোমাদের, কিন্তু তুমি অ্যাকশান নিতে পারছো না, ওই ব্যক্তির থার্ড পার্টির এনার্জি থেকে ডিসকানেক্ট করতে পারছে না এবং কনফিউশানে রয়েছে। সে দেখতে পাচ্ছ তুমি স্টার, তুমি এগিয়ে গেছো অনেকটা, হয়তো তুমি আর পাত্তা দেবে না, এরকমও হতে পারে। আমি দেখবো এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চায়। ওভার থিঙ্কিংয়ে রয়েছে ব্যক্তি, চাপের মধ্যে রয়েছে, নিজেকে ভালো রাখতে পারছে না, ওভার থিঙ্কিং, খুঁজে পাচ্ছে না কি করবে, একটা অশান্তির মতো অবস্থাতে রয়েছে এবং মনে হচ্ছে যে আমার অ্যাকশান নিতে পারছে না, মন চাইছে কিন্তু কিছুই করতে পারছে না, এই রকম অবস্থাতে রয়েছে এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। এই ব্যক্তি অবশ্যই একটা স্ট্রং কোনো অ্যাকশান নেবে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, তবে তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু রিস্ক একটা নেবে, কিন্তু কী নেবে সেটা সেই জানে, কারণ এই ব্যক্তি পরিকল্পনা এখনও পর্যন্ত কিছুই করেনি।
সে আগে পরিস্থিতিকে সামাল দিয়ে তারপর একটা অ্যাকশান নেবে। আমি দেখব ফ্রেন্ড তোমার কী করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কী করা উচিত। তুমি মন মস্তিষ্কের ফাইটিং পরিবেশ থেকে নিজেকে মুক্ত করো, পজিটিভ থাকো। অনেকে তোমরা স্ট্রং রয়েছো, বাট ভেতরে যেন একটা আলাদা পরিবেশ চলছে, সেখান থেকে নিজেকে মুক্ত করো, ঠিক আছে? আমি দেখব এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে নেক্সট, তোমার জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জন্য তার প্রিয় মানুষটি কী করতে পারে। ওই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না, তোমাকে নিয়ে পুনরায় সব কিছু শুরু করতে চায়। কুইন অফ পেন্টাকেল আবার পুনরায় শুরু করতে চায় এবং তোমাকে কিং বা কুইনের পাওয়ারে দেখছে এবং ছাড়তে পারেনি এখনও, তোমাকে পুরোপুরি ছাড়তে পারেনি, তোমাকে চায় এখনও, পুরো নজর রেখেছে তোমার উপরে একদম। একটা বিষয়কে কোলে নিয়ে রাখা মানে বুঝতেই পারছো কতটা তাকে ধরে রাখা রয়েছে ওই মানুষটির মন মস্তিষ্কে। হয়তো প্রকাশ করছে না, বাট নজর রয়েছে তোমার উপরে ফ্রেন্ড। আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে, এখানে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে তুমি দেখো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আনকন্ডিশনাল লাভের জন্য আজকে তার মনে হচ্ছে যে মাঝে মাঝে তার একটা লাভ ফিলও হচ্ছে। সে কিন্তু ভুলতে পারেনি সেই মানুষটিকে যে তাকে আনকন্ডিশনাল লাভ দিয়েছিল। আজকে নিজেকে স্ট্রং হয়তো রাখার চেষ্টা করেছে, বাট ছাড়তে চায়নি সেই মানুষটিকে যে তাকে এত কিছু প্রেম ভালোবাসা দিয়েছিল, তাকে সে ছাড়তে চায়নি। আজও ধরে রেখেছে, খুঁজে পাচ্ছে না যে কিভাবে সম্ভব, কারণ তার যে অ্যাকচুয়ালি প্রাণ পাখি সে কিন্তু অনেক দূরে রয়েছে। আর তার কথা মনে হলে আজ কিন্তু শান্তি তার ফিল হয় যে হ্যাঁ এরকম কোনো মানুষ রয়েছে যে আনকন্ডিশনাল লাভ করতে পারে এই যুগে। তোমার কথা মনে করে এবং তুমি দূরে রয়েছো বা তোমাকে হারিয়ে ফেলার জন্য কি যে একটা ঘটনা তোমাদের ঘটে গেছে তার জন্য ব্যক্তি আফসোস করে, কারণ মন মস্তিষ্কে আজও তুমি রয়েছো এই মানুষটির। এই জন্যে যখন যাকে দেবে বেস্ট দিয়ে দাও, দেখবে সে বেটার খুঁজতে গিয়ে বেস্টকে হারিয়ে ফেলবে। বেটার বলে কিছু নেই এই জগতে, মানুষ খুঁজে ফেরে, সব ইউনিক। তাই তুমি যখন আনকন্ডিশনাল লাভ দিয়ে দেবে, পরোক্ষভাবে ওই ব্যক্তির ক্ষতি করে দেওয়া, ওই ব্যক্তি এর থেকে ভালো কিছু চাওয়ার জন্য পাওয়ার জন্য দৌড়াবে, কিন্তু সে এই আনকন্ডিশনাল লাভ একটা ভরসার বিশ্বাসের মানুষকে হারিয়ে ফেলবে। যখন দেখবে যে ইমানদার মানুষ তো ওই মানুষটাই ছিল। একটা সম্পর্কে প্রেম ভালোবাসার থেকে ইমানদারি এবং সম্মান, এই দুটো থাকা জরুরি। ইমানদারি সম্মান দুটো থাকলেই প্রেম ভালোবাসা তার সঙ্গে অতপ্রতভাবে জড়িত। সম্মান যেখানে থাকবে না, প্রেমের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। ওগুলো প্রেম নয়, ওগুলো দেখাবা। তাই যেখানে সম্মান রয়েছে, যেখানে তোমার ইমান রয়েছে, সেখানে প্রেম ভালোবাসা এমনিতেই থাকবে। যেমন মা লক্ষ্মী থাকলে টাকা পয়সা থাকবে, টাকা পয়সা আছে মানেই মা লক্ষ্মী রয়েছে, এ যেমন ব্যাপার ঠিক তেমনি প্রেম এবং যদি ভালোবাসা থাকে তো অবশ্যই সেখানে সম্মান এবং সেখানে ইমানদার রয়েছে। আর যদি ইমানদার সম্মান নেই আর যেটা দেখাচ্ছে সে একদম ফালতু বিষয়, তো সে থাকবে না, অবশ্যই 100% শিওর সে সেখানে নেই। তো যে সম্পর্কে দেখছে ধোকাধাড়ি চলছে অথচ প্রেম ভালোবাসা দেখাচ্ছে, ওসব ফালতু বিষয়, ওগুলো নাটক, ওসবে ফাঁসবে না একদম। একটা টাইমে সেগুলো বেফাঁস হয়ে যাবে যে হ্যাঁ হয়ে গেছে বাবা, এতদিন ড্রামা চলছিল এবার এন্ড হয়ে গেছে। ড্রামা একটা টাইমে শেষ হয়ে যাবে। বেশি সময় মস্তিষ্ক ড্রামাকে টানতে পারে না। মস্তিষ্ক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ড্রামা, আর ড্রামা মস্তিষ্ক করে, হৃদয় কোনোদিন ড্রামা করে না। হৃদয় যা কিছু হয় নিড হয়। সে তুমি একটা পশু পাখিকেও যদি ভালোবাসো, সেও বুঝে যাবে যে এই মানুষটি আমাকে ভালোবাসে। বা একটা পশু পাখি তোমাকে যদি ভালোবাসে, সেও তার মুখের ভাষা হয়তো নেই, তাও তোমাকে বুঝিয়ে দেবে যে সে তোমাকে কতটা ভালোবাসে। কারণ প্রত্যেকেরই ভালোবাসা বোঝানোর ক্ষমতা রয়েছে, আর মানুষ তো ভাষা ব্যবহার করে, তাই না? তাহলে সে পশু বা পাখি যখন তোমাকে ভালোবাসবে, সে অবশ্যই ইমানদার থাকে, অবশ্যই তোমার প্রতি তার সম্মান থাকে, সে কখনোই তোমাকে আঘাত করবে না। যে মানুষ প্রেম ভালোবাসা দেখাচ্ছে অথচ আঘাত করছে, এ ভালোবাসা নয়, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।